নমস্কার, নবীন ত্রিপুরা বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি মোনালি। সংবাদ শুরুতে দেখে নিন আজকের দিনের বিশেষ সংবাদের এক ঝলক। মেলাঘর থানার অন্তর্গত চিন্তাহরণ পাড়ায় এক পরিত্যক্ত এলাকায় অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করে বিপুল পরিমাণে শুকনো গাঁজা। আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে সাবরুমবাসীর জন্য সুখবর, সাবরুমে চালু হতে চলেছে 132 কেবি বিদ্যুৎ লাইন। সোনামুড়া মহকুমার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে তথ্যের অধিকার আইন আরটিআই দাখিলের উদ্যোগ নিল কংগ্রেস। 40 সাবরুম মন্ডল কমিটির প্রাক্তন সদস্য বৈষ্ণবপুর এডিসি ভিলেজের কান্দিয়া মগ 63 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন। কাকরাবন টু উদয়পুর রোডে ঘটল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। থুচিকালা এলাকায় মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেল দুটি 4 চাকা বাহন। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে সাবরুমবাসীর জন্য সুখবর। সাবরুমে চালু হতে চলেছে 132 কেবি বিদ্যুৎ লাইন। ইতিমধ্যে দ্রুত গতিতে কাজ চলছে। বিদ্যুৎ নিগমের কর্মকর্তারা জানিয়েছেন, পুজোর মধ্যেই সাবরুমবাসী উপকৃত হবেন নতুন এই লাইনের মাধ্যমে। আজ সকাল 9টা থেকে সাবরুমে শুরু হয়েছে 132 কেবি বিদ্যুৎ লাইনের কাজ। নতুন লাইনের জন্য মেইন লাইনে চলছে জঙ্গল এবং গাছ সাফাইয়ের উদ্যোগ। সাবরুম বিদ্যুৎ নিগমের ম্যানেজার দিলীপ দাস জানিয়েছেন, পুজোর মধ্যেই লাইন চালু হলে বিদ্যুতের চাপ কমবে এবং গ্রাহকরা আরও স্থিতিশীল পরিষেবা পাবেন। দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলায় স্বাভাবিকভাবে খুশি সাবরুমবাসী। আমার নাম দিলীপ দাস, ম্যানেজার। তো শারদীয়া পূজা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখার জন্য আমরা আজকে জঙ্গল কাটছি। সাবরুম ফিডার, হরিণা ফিডার এবং মঙ্গল ফিডার, এই 3 ফিডারে আমরা কাটছি জঙ্গল। সিনট্যাক্সের ভিতর জল নয়, মিলল শুকনো গাঁজা। মেলাঘর থানার পুলিশ বিশাল সাফল্য অর্জন করেছে। চিন্তাহরণ পাড়ার একটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হয়েছে প্রায় 232 কেজি শুকনো গাঁজা। থানার নতুন ওসি যোগ দেওয়ার পর এটিই প্রথম বড় সাফল্য। মেলাঘর থানার অন্তর্গত চিন্তাহরণ পাড়ায় এক পরিত্যক্ত এলাকায় অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করে বিপুল পরিমাণে শুকনো গাঁজা। জল রাখার ব্যবহৃত সিনটেক্সের ভেতর লুকিয়ে রাখা হয়েছিল 232 কেজি গাঁজা। পুলিশের সূত্রে খবর, গোপন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়, তবে গাঁজা চক্রের মূল পান্নাদের কেউ এখনও ধরা পড়েনি। মেলাঘর থানার নতুন অফিসার ইনচার্জ দায়িত্ব নেওয়ার পর এটি প্রথম বড় মাদক উদ্ধার অভিযান। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আজকে আমাদের গোপন সংবাদের ভিত্তিতে আমরা তুইবান্দাল এরিয়াতে চিন্তাহরণ পাড়া বলে একটা জায়গা আছে, ওইখানে আমরা একটা খবর পাই কিছু ড্রাম, কিছু ড্রাম রাস্তার পাশে পরিত্যক্ত জায়গাতে এগুলি আছে। সেই খবর মোতাবেক আমরা সাথে ওইখানে যাই এবং এইগুলোকে আমরা ওইখান থেকে রিকভারি করি। কারো কোনো দাবি ছিল না, কোনো মালিক ছিল না, তো এগুলিকে আমরা সিজ করি এবং আমরা এটাকে থানাতে নিয়ে আসি। আমরা যে ওয়েট করেছি যে হচ্ছে 232 কেজি ড্রাই গাঁজা এবং এটা 3টে ড্রামে এবং 3টা বস্তাতে। সোনামুড়া মহকুমায় প্রতিটি গ্রাম পঞ্চায়েতের তথ্যের অধিকার আইন আরটিআই দাখিলের উদ্যোগ নিল কংগ্রেস। বিজেপি সরকারের বিভিন্ন দুর্নীতিকে জনসম্মুখে তুলে ধরতে এই পদক্ষেপ বলে জানিয়েছে জেলা কংগ্রেস নেতৃত্ব। রবিবার সোনামুড়ায় অনুষ্ঠিত গ্রাম জনপ্রতিনিধি সম্মেলনে এই সিদ্ধান্ত গৃহীত হয়। রবিবার সোনামুড়া জেলা কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হল রাজীব গান্ধী পঞ্চায়েতি রাজ সংগঠনের সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের ন্যাশনাল প্রেসিডেন্ট ডক্টর সুনীল পানওয়ার, প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এবং প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিধায়ক বিরজিৎ সিনহা। কংগ্রেসের তরফে স্পষ্ট জানানো হয়, প্রতিটি গ্রাম পঞ্চায়েতে আরটিআই দাখিল করে সেখানকার প্রকল্প এবং উন্নয়নমূলক কাজের তথ্য প্রকাশে আনা হবে, আর সেই তথ্যের ভিত্তিতেই বিজেপি সরকারের দুর্নীতি এবং অনিয়মের চিত্র তুলে ধরা হবে সাধারণ মানুষের কাছে। সম্মেলনে আরও আলোচনা হয় পঞ্চায়েত স্তরে সংগঠনের বিস্তার এবং জনগণের পাশে থেকে কংগ্রেসের ভূমিকা আরও শক্তিশালী করার কৌশল নিয়ে। राजीव गांधी पंचायती राज संगठन का एक ओरिएंटेशन कार्यक्रम वो त्रिपुरा की आरजीपीआरएस यूनिट के द्वारा रखा गया। आज कांग्रेस के सीएलपी नेता सिन्हा साहब, उनके नेतृत्व में इस कार्यक्रम का आयोजन अभिजीत सरकार, जो राजीव गांधी पंचायती राज संगठन के त्रिपुरा के अध्यक्ष हैं, उनके द्वारा किया गया। आज इस ओरिएंटेशन कार्यक्रम के अंदर मेरे साथ राजीव गांधी पंचायती राज संगठन के जो नेशनल वाइस चेयरपर्सन हैं आदरणीय कुणाल बनर्जी जी, जो मुख्यतः पश्चिमी बंगाल से हैं और त्रिपुरा आरजीपीआरएस यूनिट को लंबे समय से देख रहे हैं, उनके साथ ही हमारे चक्रवर्ती। সাবরুম মন্ডল কমিটির প্রাক্তন সদস্য বৈষ্ণবপুর এডিসি ভিলেজের কান্দিয়া মগ 63 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন।
প্রাক্তন মণ্ডল সদস্য কান্দিয়া মগের মৃত্যুতে এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। গতকাল রাত প্রায় 9:30টায় হৃদরোগে আক্রান্ত হয়ে সাবরুম মহকুমা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবরুম 40 মণ্ডলের প্রাক্তন সদস্য বৈষ্ণবপুর এডিসি ভিলেজের কান্দিয়া মগ। মৃত্যুকালে বয়স হয়েছিল 63 বছর। আজ সকালে বৈষ্ণবপুরে তার নিজ বাসভবনে নিয়ে মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সাবরুম 40 মণ্ডল কমিটির সভাপতি গৌতম ত্রিপুরা, সহসভাপতি শান্তিপ্রিয় ভৌমিক, দক্ষিণ জেলা বিজেপি সম্পাদক তাপস লোধ, প্রাক্তন মণ্ডল সভাপতি জিতেন ত্রিপুরা, মণ্ডল সম্পাদক অপু রাহা, যুব মোর্চা সভাপতি ত্রিদীপ চক্রবর্তী সহ বিজেপি নেতৃত্বদের পাশাপাশি অগণিত স্থানীয় মানুষ উপস্থিত হয়ে কান্দিয়া মগের মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। মণ্ডল সহসভাপতি শান্তিপ্রিয় ভৌমিক স্মৃতিচারণা করে বলেন, কান্দিয়া মগ ছিলেন এক সহজ সরল, সদাহাস্য, পরোপকারী এবং দক্ষ সংগঠক। তিনি কয়েক দশক ধরে বৈষ্ণবপুরের রাজনৈতিক আন্দোলন এবং সংগঠনের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। তাঁর এই অকাল মৃত্যুতে এলাকায় অপূরণীয় শূন্যতা তৈরি হলো। ভগবানের কাছে প্রার্থনা করেন যেন তার আত্মার সদ্গতি হয় এবং শোকাহত পরিবার এই দুঃখ কাটিয়ে উঠতে পারে। গতকাল রাত অনুমানিক 9:30টায় আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা বৈষ্ণবপুর ভিলেজের বাসিন্দা এবং প্রাক্তন মণ্ডল সদস্য কান্দিয়া মগ সাবরুম হসপিটালে মৃত্যুবরণ করেন। ওনার মৃত্যুর সংবাদ শুনে আমরা আজকে সকালে ওনার বাসভবনে গিয়ে ওনাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করছি। বিভিন্ন নেতৃবৃন্দরা আমরা সেখানে সমবেত হয়েছি। সমগ্র বৈষ্ণবপুরবাসী শোকে খুবই ব্যথিত হয়েছেন। আমরা 40 সাবরুম মণ্ডল কমিটির পক্ষ থেকে ওনার আত্মার সদ্গতি কামনা করছি এবং পরিবার পরিজনদের গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ওনার মৃত্যুতে আমরা সত্যি খুবই ব্যথিত। বৈষ্ণবপুরবাসীর পাশে সবসময় উনি দাঁড়াতেন। খুবই সদাহাস্য, শান্তপ্রিয়, শিষ্ট এবং অমায়িক ভদ্রলোক ছিলেন। কখনও কারোর সাথে কোনোদিন আমাদের জানা মতো বা বৈষ্ণবপুরবাসীদের মুখ থেকে যা শুনেছি, কখনও কারোর সাথে কোনোদিন বিবাদে লিপ্ত হননি। খুবই নিবিড় ভদ্রলোক ছিলেন এবং দীর্ঘ দশক ধরে উনি আমাদের সাথে বাম বিরোধী আন্দোলনে সহযোদ্ধা ছিলেন। কাকরাবন্টু উদয়পুর রোডে ঘটল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। ধুচিকলা এলাকায় মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেল দুটি 4 চাকার গাড়ি। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। কাকরাবন্টু উদয়পুর রোডের ধুচিকলা এলাকায় রীতিমতো ত্রাস সৃষ্টি করে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। সংবাদে জানা যায়, তীব্র গতিতে আসা একটি বোলেরো গাড়ি এবং মারুতি সুজুকির মুখোমুখি সংঘর্ষে আঘাত এতটাই প্রবল ছিল যে নিয়ন্ত্রণ হারিয়ে বোলেরো গাড়িটি সোজা গিয়ে ধাক্কা দেয় রাস্তার পাশের একটি বাড়িতে। অন্যদিকে মারুতি সুজুকি গাড়িটিও দুমড়ে মুচড়ে রাস্তায় উল্টে পড়ে যায়। এই ঘটনায় দুইটি গাড়িতে থাকা একাধিক ব্যক্তি গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা সঙ্গে সঙ্গে খবর দেয় কাকরাবন ফায়ার সার্ভিসে। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কাকরাবন হাসপাতালে নিয়ে যায়। এই দুর্ঘটনায় মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় এবং বর্তমানে স্থানীয় থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। গ্রামাঞ্চলের সাংস্কৃতিক চেতনা ও শিশু মনের বিকাশকে কেন্দ্র করে সাবরুম মহকুমায় অনুষ্ঠিত হল শিশু উৎসব 2025। হরিণা বনকুল সড়কের পাশে অবস্থিত শিশু ভারতী প্রি স্কুলে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন জেলার প্রশাসনিক কর্তাদের পাশাপাশি বহু বিশিষ্ট অতিথি। আজ সকাল 11টায় হরিণা বনকুল সড়কের পাশে শিশু ভারতী প্রি স্কুল প্রাঙ্গণে জমে ওঠে শিশু উৎসব 2025। 2017 সালে যাত্রা শুরু করায় প্রতিষ্ঠানের কর্ণধার কবি লেখক জয় দেবনাথের উদ্যোগে আয়োজন করা হয় এবারের অনুষ্ঠান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা সভাধিপতি দীপক দত্ত। প্রধান অতিথি হিসেবে ছিলেন সাবরুম মহকুমার পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার। এছাড়াও বাইখোড়া ইস্কনের কার্তিক দাস প্রভু, নন্দীগ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষ্মীবালা দাস সহ বহু বিশিষ্ট অতিথিরা অনুষ্ঠানে যোগ দেন। শিশু ভারতীর মূল লক্ষ্য গ্রামাঞ্চলে হারিয়ে যাওয়া সাংস্কৃতিক সচেতনতা ফিরিয়ে আনা। এছাড়া শিক্ষা, সমাজ সংস্কার, মানবতা এবং শিল্পে বিশেষ অবদান রাখা মানুষদের প্রতি এই অনুষ্ঠানে জানানো হয় বিশেষ শ্রদ্ধা। মায়েদের জন্য রাখা হয়েছিল শিশু খাদ্য প্রদর্শনী এবং শিশুদের জন্য নানান সাংস্কৃতিক এবং বিনোদনমূলক কর্মসূচি। দক্ষিণ জেলার সভাধিপতি ও মহকুমা প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের উপস্থিতিতে শিশু উৎসব 2025 এক আনন্দঘন এবং উজ্জ্বল পরিবেশের সৃষ্টি করে। আমরা হিন্দু, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে কালচার, আমাদের যে অধ্যাত্ম চেতনা, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। পুলিশ দেখলে মানুষ ভয় পায়। আমার ইচ্ছে করছে ওনাকে প্রণাম করি। উনি এত ধর্ম কথা বলেছেন। তারপরে এমন সব কথা বললাম, উনি বই লিখেন। জেলা সভাপতি সাহেব বলছেন যে উনি ঔষধ দেন। আমি বলবো
স্যারকে শুধু ডান্ডা, স্যার বলছে ডান্ডা লই না, আমি মুখের কথাই যথেষ্ট, ডান্ডার প্রয়োজন নেই। আমি সরকারের প্রধানকেও বললাম, যারা সরকারি লোক আছেন, যে প্রতি সাব ডিভিশনে যদি অফিসার থাকে ডান্ডার দরকার নাই, শুধু এই ধর্ম কথা দিয়ে। আপনারা জানেন কি আজ পর্যন্ত শুনেছেন কারোকে পিটাইয়ে মানুষ করা গেছে? শুনেছেন? এত পিটাচ্ছে, এত জেল হচ্ছে, এত ফাঁসি হচ্ছে, খুন দর্শন বন্ধ হচ্ছে কি? ইসকন থেকে আমি এসেছি, ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য যিনি অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, তিনি 1965 ব্যবস্থা নেই একটু। এরপরও প্রত্যেকটি গ্রামে বিশেষ করে আমরা দেখি 1-2টি বা এর থেকেও ততোধিক কোনো কোনো গ্রামে আমাদের যারা বেকার যুবকরা রয়েছেন বিশেষ করে তারা উদ্যোগ নিয়ে এই কাজগুলি চালিয়ে যাচ্ছেন। যারা ছোটো ছোটো বাচ্চারা রয়েছে, যারা আগামী দিনের আমাদের এই দেশের রাজ্যের ভবিষ্যৎ, যাদের দ্বারা পরিচালিত হবে, এই ছোট্ট বয়স থেকে তাদেরকে মেধাবী করে তোলা বিভিন্ন ক্ষেত্রে, শুধু লেখাপড়ায় নয়, অন্যান্য সঙ্গীত থেকে শুরু করে আর্ট থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে তাদেরকে যে মেধাবী করে তোলা। এখনকার মতো বাংলা সংবাদ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মনে রাখবেন, আমরা সোজা 24 ঘন্টা আপনাদের পাশে।